আচ্ছা দাদা, আপনার অ্যাড্রেসটা বলবেন একটু। মধ্য রায়রাম চক ঘুঘুটলা জুমা মসজিদের পাশে। আর আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিন। আপনার নাম? নিয়ামত আলী। নিয়ামত আলী। ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি হাঁসের বাচ্চার উদ্দেশ্যে। জানি না কোথায় হাঁস পাবো না পাবো, বাচ্চা পাবো না পাবো। তো মূলত আমরা এই যে এখন বিলটা দেখছেন, এই বিলটাতে মূলত হাঁস পালন করার উদ্দেশ্যে আমরা হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে আসবো। তো কোথায় পাবো জানি না, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আজকে। তো দেখি হাঁস সন্ধান করব এবং হাঁস সন্ধান করে হাঁসের বাচ্চা নিয়েই আসবো, এই উদ্দেশ্যে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি। চলুন দেখা যাক। প্রথমে আমরা হাঁসের খামারে পৌঁছে গেলাম এবং হাঁসের খামারের মালিককে ডাকলাম। মালিককে ডেকে তাদের সাথে কথাবার্তা বললাম এবং জিজ্ঞেস করলাম কেমন কি বাচ্চা। এই বাচ্চাগুলো দেখছেন অনেক চঞ্চল, অনেক সুন্দর লাগলো আমাদের। বাচ্চাগুলো দেখে তো আমাদের মন ভরে গেল। ইস ইস, কি আহা আহা, কি দৌড়াচ্ছে! বাচ্চাগুলো দেখতে তো ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা বাচ্চা নেব অনেকটি, সেই জন্য বাচ্চাগুলোকে প্রথমে দেখলাম এবং ধরতে বললাম। তো বাচ্চাগুলো ভালোই লাগছিল। এই যে হাঁসের বাচ্চার মালিক, এরা দুই ভাই মূলত, জানি না দুই ভাই আছে না দুই বন্ধু আছে জানি না। তো এরা মোটামুটি পার্টনারশিপে কাজ করে। তো এদের কাছে আমরা হাঁস নিব তাই চলে এসেছি এবং হাঁসগুলো ধরলো। এরা সরাসরি মালিকের সাথে কথা বলি। কতদিন থেকে এই ফার্মটা চলছে? 5 বছর থেকে। এটাতে শুধু বাচ্চা হয় না বড় টড়ো সব পাওয়া যায়? ডিমটাও পাওয়া যায়? বড় পাওয়া যায়, ছোট পাওয়া যায়, সব পাওয়া যায়। চলেন দেখি ফার্মের ভিতর। এই বাচ্চাগুলো কদিনের আছে? বাচ্চাগুলো মনে হয় 1 সপ্তাহ হবে নাকি? হ্যাঁ, ওটাই। 10 থেকে 12 দিনের বাচ্চা আছে। কতটি বাচ্চা আছে এখানে? 2000। 2000। মাশাআল্লাহ, আপনারা দেখছেন বাচ্চাগুলো অনেক সুন্দর। তো ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন যে এখান থেকে এসে হাঁস নিলে ভালো হবে না খারাপ হবে? যারা নিয়ে গেছে ওদের ফিডব্যাক, সব ফিডব্যাক ভালো নাকি? হ্যাঁ, যারা নিয়ে গেছে তারা কি বলছে? হাঁসের কোয়ালিটি ভালো হচ্ছে, তাই তো? ভালো হচ্ছে, ওই জন্য আমার সেল হচ্ছে বেশি। আচ্ছা, সেলিং মানে কিরকম আছে? এই যে এইখানে প্রায় 2000-এর উপরে মনে হয় আমি দেখতে পাচ্ছি। এগুলো মনে হয় 2-4 দিনের মধ্যে সেল হয়ে যাবে নাকি? 3000 4000 নিচ্ছি আমি। আচ্ছা দিতে পারি। আচ্ছা, আমার সেলিংটা ভালো আছে, ওকে। মানে ও অনেক দূর থেকে আসে। তো ভিউয়ারদের উদ্দেশ্যে বলেন যে আপনারা আসেন এবং এখান থেকে নিয়ে যান। আপনারা আসেন যদি আপনাদের দরকার হয়। একবার যোগাযোগ করেন। হ্যাঁ। এই যে আপনারা এখন দেখছেন হাঁসের বাচ্চাগুলো গুনতি করে করে ক্যারেটের মধ্যে বসে। মূলত আমরা একটা ক্যারেট নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, যে আমরা মনে ভেবেছিলাম 50টা হাঁসের বাচ্চা নেব তো একটা ক্যারেটে হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ক্যারেটটা ছোট হয়ে গেছিলো। তো সেই জন্য ওনাদের কাছ থেকে আমাদেরকে আরও একটা ক্যারেট নিতে হলো, যেহেতু আমরা 60টা মতো হাঁস নিয়েছি। কারণ 10টাই আমার ভাইটাই বন্ধুটা নিয়েছে, 50টাই বন্ধুরা নিয়েছে আর 10টা আমি নিয়েছি। তো এই জন্য আমাদের ক্যারেট শর্ট পড়ে গেছে এবং এনাদের কাছ থেকে আমরা 3 কিলো খাবারও নিয়েছি। ও প্রথম পর্যায়ে আমরা জানি না কোন খাবার লাগবে, সেহেতু ফার্স্ট স্টেপে এনাদের কাছ থেকেই আমরা 3 কিলো খাবার নিয়েছি এবং হাঁসগুলো নিয়েছি। এখন হাঁসগুলো আলহামদুলিল্লাহ সব কটা ভালো আছে। আমরা যে 60টা নিয়েছি আর এই আমার বন্ধুটা আগে 10টা নিয়েছিল, হাট থেকে নিয়ে এসেছিলো। তো সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর একটাও বাচ্চা আজ পর্যন্ত এখন পর্যন্ত মারা যায়নি। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ভালো আছে। আপনারা দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো ভালো হয় এবং বড় হয় এবং আমাদের বিজনেসে প্রফিট হয়, এটা দোয়া আপনাদের কাছে আশা করি। এবার চলুন আপনাদের ওই ভাইটার কাছে নিয়ে যাই যে ভাইটা আগের বাচ্চা নিয়েছিল। তো দাদা, 1 সপ্তাহ তো আপনি এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে মানে পুষেছেন, তো কি কি ফিড খাওয়াইয়েছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি ব্যাপারে যদি কিছু বলেন। আমি বেসিক্যালি ফিড যেটা পোলট্রির খাবার পাওয়া যায় ওটাই আমি খাওয়াচ্ছি, প্লাস আমার সস্তা খাবার গুঁড়া। কোনো মেডিসিন এতে যদি অ্যাড করতে হয়? মেডিসিন আমি ওই ব্লক থেকে নিয়ে আসি, সরকারি ফ্রি মেডিসিন। আচ্ছা, ব্লকে যে কেউ গেলে ফ্রি মেডিসিন দিয়ে দেয়, তাই তো? মেডিসিন দিয়ে, আর প্লাস আমি এটা নিয়ে যাব, আবার এর বড় হবে তখন আপনি একটা ভিডিও করে নেবেন, আপনাকে লাইভ আবার করে দেবেন। মানে ওখানে গিয়ে একটা লাইভ ভিডিও করে নেব। আর ছাড়ার ভিডিওটাও যদি অনুমতি দেন তাহলে করে নেব, দেখা যাবে। এখন তো এটা করেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে এই দাদাটা এসেছে বাচ্চা নেওয়ার জন্য। তো দাদা, আপনি কোত্থেকে এসেছেন?
আমি মিরকামারি থেকে এসেছি, দুর্গাপুর। আর আপনার বাড়ি দুর্গাপুর মিরকামারি, এখানকার খবর কেমন করে পেলেন? আমি হাটে যোগাযোগ একটু যদি করেছিলাম। বলতেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আমি এর আগে বছর নিয়ে গেছি, রেজাল্টটা ভালো আছে, ওই কারণে আবার এসেছি আমি। তো রেজাল্ট কেমন দেখলেন? কতদিন আগে নিয়ে প্রায় গেছিলেন? আমার 15 দিন হয়েছে, প্রায় 300 গ্রাম প্লাস হয়ে গেছে। তো এই বাচ্চা মানে এখান থেকে এরকমই কোয়ালিটির বাচ্চা নিয়ে গেছিলেন? হ্যাঁ, এইরকমই নিয়ে গেছি। ভালোর জন্য তো আবার কাম ব্যাক করেছি, আবার এখানে আসবো যদি রেজাল্ট ভালো হয়। তো এটা আবার কি হচ্ছে আশ্বাস তো পাচ্ছি। আপনি এর খবর কোথায় পেয়েছিলেন? এর খবর যদি হাটে বলতেন। কন্টাক্ট হয়েছে ভাই। আচ্ছা, ইনি হাটে বিক্রি করে, তো হাটে কন্টাক্ট হয়েছে। হ্যাঁ, কেউ যদি নিতে চান হাটে মধুবনাতে যেতে পারেন। আচ্ছা, তো আপনি মধুবনা গেছিলেন? হ্যাঁ, মধুবনা গেছি, আমার ড্রিম প্রজেক্ট ছিল এটা, কিন্তু কোনো বিজনেস কারণে লস খেয়ে গেছি, তার জন্য হালকা পাতলা করে। তো আজকে নিতে এসছেন, আজকে কত পিস নেবেন? আমি প্রায় 50 প্লাস নিব, 100-র কাছাকাছি। 100-র কাছাকাছি এই বাচ্চাগুলো নেবেন? হ্যাঁ। তো এই বাচ্চাগুলো দেখে আপনার কেমন মনে হয়? খুব চঞ্চল মনে হচ্ছে নাকি? ভালো? অবশেষে যে আমরা বাচ্চাগুলো নিতে গিয়েছিলাম, সেই বাচ্চাগুলো নেওয়া হয়ে গেল। এখানে 2 কোয়ালিটির বাচ্চা ছিল, একটা একদিনের বড়ো আর একটা একদিনের ছোট। মোটামুটি 1 সপ্তাহ 9 থেকে 10 দিনের বাচ্চাগুলো হবে। আমরা যাই হোক ভালোই চঞ্চল বাচ্চা পেয়েছি। যদি আপনাদেরও লাগে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করে আর চলে আসবেন এবং নিয়ে যাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা তো 50 পিস, ওই ভাইটা যেই ভাইটা নিল ওই ভাইটা 50 পিস আর আমি 10 পিস নিয়েছি। এখন দেখি 10 পিস পরীক্ষামূলক নিয়ে যাচ্ছি, এরপরে কি হয়। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন।